আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। পিটিএইচ একাডেমিক কেয়ারের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি ওমর ফারুক তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আরেকটি অসাধারণ জিনিস শিখবো ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা শিখেছিলাম জিরান, তারপরে নাম্বার, তারপরে জেন্ডার এবং কেস সম্পর্কে। সেটার কিছু অংশ বাকি আছে। আজকে আমরা শুরুতেই সেই জিনিসটাকে ক্লিয়ার করে নেব এবং আমরা সাথে আরও নতুন কয়েকটা জিনিসকে অ্যাড করেছি আজকের ক্লাসে। আশা করি এই ক্লাসটা খুবই ইনফরমেটিভ হবে। তুমি তোমার বন্ধুদের কাছে শেয়ার করো এবং এই ক্লাসটাকে আরও এনজয়েবল করার জন্য তোমরা যে কাজটা করতে পারো, আমাদেরকে ঝটপট কমেন্ট বক্সের মধ্যে থেকে জানাতে পারো কে কোথা থেকে ক্লাস করতেছো। আর দ্বিতীয় বিষয় হলো কি, যে তোমরা যারা আজকে ক্লাসটা করবে, এই ক্লাসটা করার পরে আমি কমেন্ট বক্সে তোমাদেরকে একটা লিঙ্ক শেয়ার করব। সেই লিঙ্কের মধ্যে থেকে তোমাদের একটা কুইজ হবে, আর এই কুইজের মধ্যে থেকে সর্বোচ্চ নাম্বার যে পাবে আমি তার নামটা পরবর্তী ক্লাসে ঘোষণা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে আমরা আমাদের ক্লাসটাতে চলে যাচ্ছি। আমরা ক্লাসের মধ্যে থেকে যে জিনিসটা সর্বপ্রথম বলবো সেটা হলো কি, ওই যে প্রথমেই বললাম আমাদেরকে যে কাজটা করতে হবে, যে গত ক্লাসের কিছু জিনিস আমাদের বাকি আছে, সেই বাকি জিনিসগুলোকেই আমরা আজকে কী করবো, আগে প্রথমে সমাধান করব, এরপরে আমরা আমাদের আজকের ক্লাসটাতে ভালোভাবে ইন করব। দেখো, আমাদের আজকে যে জিনিসটা আমি বলতে চাই, যে আমাদের গত ক্লাসে যে জিনিসগুলো ছিল সেইগুলো কি কি। দেখো, আমি লিখে রেখেছিলাম যে আমাদের লাস্ট ক্লাসের যে টপিকসগুলো ছিল সেগুলো কি কি ছিল। পার্সন ছিল, নাম্বার ছিল, জেন্ডার ছিল, কেস ছিল এবং প্রোনাউন ফ্যামিলি সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছিলাম। কিছু ইনভেনিয়েন্ট রিজনে আমাদের নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমি লাস্ট যে একটা ছক তৈরি করেছিলাম, একটা চার্ট, সেই চার্টটাকে কমপ্লিট করতে পারিনি। আজকে আমরা সেই চার্টটাকে কমপ্লিট করব। দেখো, সেই চার্টের মধ্যে থেকে পার্সন থাকবে, নাম্বার থাকবে, জেন্ডার থাকবে, কেস থাকবে এবং সব কিছু মিলে আমরা প্রোনাউনটাকে ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আজকের ক্লাস ইনফরমেটিভ হবে, এটুকু বলে রাখছি। ঠিক আছে, এই ইনফরমেটিভ ক্লাসের জন্য তোমাকে যে কাজটা করতে হবে, খাতা কলম খুলে সামনে রাখতে হবে। দ্বিতীয় হলো, ক্লাস করাকালীন সময়ে তুমি যারা লাইভে দেখতেছো তারা এবং যারা পরবর্তীতে দেখবে তাদের জন্য বলছি, যে কোনো প্রকার প্রবলেম তুমি ফেস করলে ওমর ফারুক স্যার অবশ্যই সেটাকে সমাধান করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমার যতটুকু সাধ্য আমি তোমাদেরকে সাপোর্ট করব, তোমরাও আমাদেরকে সাপোর্ট করো। ঠিক আছে, কীভাবে সাপোর্ট করবে, আমাদের এই ক্লাসগুলোকে খুবই যত্ন সহকারে তুমি যদি করো, তোমার নলেজ অবশ্যই অবশ্যই বাড়বে ইনশাআল্লাহ। কারণ আমরা এমন অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যেই জিনিসগুলা বেসিক্যালি তোমরা নর্মাল ক্লাসগুলো তো এরকমভাবে পাচ্ছ না, বা এরকম অনেক সময় হয় যে আমরা খেয়াল করতেছি না। তো ক্লাসগুলো করার দ্বারা খুঁটিনাটি এমন অনেক বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করবো এবং আমাদের যে টিচার্স প্যানেল আছে পিটিএইচের তরফ থেকে, তারা এমন কাজগুলো, যদি তোমরা ক্লাসগুলো করে থাকো তাহলে বুঝবে যে এমন কিছু শেয়ার করা হচ্ছে যেটা তোমার জন্য আসলেই খুবই দরকার। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো কিন্তু আসলেই নোট করার মতো, এই জন্য নোট করার জন্য খাতা কলম সামনে রাখো। ঠিক আছে, ওকে। আর আমি কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ তোমাদের কমেন্ট চেক করব, দেখি কে কে কমেন্টস করছে। আমি কিন্তু লাইভের মধ্যে কমেন্টসগুলো পড়বো। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, দেখো, আমাদের গত ক্লাসে আমরা এই চার্টটাকে সমাধান করতে গিয়ে পরবর্তীতে কিছু নেটওয়ার্ক ইস্যুর কারণে আমরা শেষ করতে পারিনি। আজকে এইটাকে আমরা একটু সমাধান করেই ফেলবো ইনশাআল্লাহ। দেখো, এই চার্টের মধ্যে থেকে আমরা লাস্ট ক্লাসে যে জিনিসটা বুঝেছিলাম সেটার মধ্যে থেকে বেশ কিছু আছে। পার্সনের ক্ষেত্রে দেখো, আমি যে ঘরটা করেছি, আমাকে যারা পার্সোনালি তোমরা ক্লাস করো, আমাকে সরাসরি যারা ক্লাসের মধ্যে দেখো, আমি তোমাদের সবাইকে কিন্তু এই চার্টটা কোনো না কোনো সময় হয়তো শিখিয়েছি। আর যারা যারা শিখোনি তারা মোটামুটিভাবে আজকের ক্লাস করার পরে বুঝবে যে আমরা একটা চার্টের মাধ্যমে কীভাবে নাম্বার, জেন্ডার, কেস অর্থাৎ কি নমিনেটিভ কেস এবং অবজেক্টিভ কেস, এইটাকে পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন, এটাকে খুবই চমৎকারভাবে শিখতে পারি এবং কোনটা কোথায় বসবে না বসবে সেটাও আজকে ক্লিয়ার হয়ে যাব। সো আমাদের একটা প্রোনাউন দেখো, আই একটা প্রোনাউন, ঠিক না? এই আইটাকে আরো কয়ভাবে বলা যায়? দেখো, আইকে মি বলা যায়, আইকে মাই বলা যায়, আইকে মাইন বলা যায়, আইকে মাইসেলফ বলা যায়। তো এই যে জিনিসগুলা আমরা যদি ক্লিয়ার না হই যে আই কখন বসে, মি কখন বসে, মাইসেলফ কখন বসে, মাইন MINE মাইন এটা কখন বসে এবং মাই MY এটা কখন বসে, এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা ইংরেজি অনেক জায়গায় ভুল করব। কারণ এগুলোর ব্যবহার কিন্তু খুব বারংবার হয়, ঠিক না? আমরা যারা ফ্রি হ্যান্ড রাইটিং লিখি বা কোনো না কোনো সময়ে এই জিনিসগুলোকে নিজের মতো করে উপস্থাপন করতে চাই ইংরেজিতে, তখন এই জিনিসগুলো কিন্তু খুবই দরকার। আমরা আজকের এই ক্লাসটার মধ্যে থেকে শুরুতে এই জিনিস সম্পর্কে জানবো। দেখো, ফার্স্ট পার্সনের মধ্যে আমাদেরকে যদি প্রথমে নাম্বারের কথা বলি, আমি প্রতিটা পার্সনের ক্ষেত্রে আমি আলাদা আলাদা ভাগ করে দিয়েছি। যেমন নাম্বারের ক্ষেত্রে আমি যদি প্রথমে বলি, আমি সিঙ্গুলার নাম্বার অর্থাৎ কি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার,
সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বার। দ্যাট মিনস কি প্রতিটা পার্সনের মধ্যে কিন্তু কি এক বচন এবং বহু বচন আছে, ঠিক না? সো আমরা এখান থেকে নাম্বারের ক্ষেত্রে এই জিনিসগুলোকে প্রত্যেকটা পার্সনের জন্য আলাদা আলাদা করে ভাগ করে ফেললাম। দেখো তোমাদের কাছে মনে হতে পারে স্যার ফার্স্ট পার্সনের মধ্যে থেকে ছোট ছোট ঘর, সেকেন্ড পার্সন ছোট ছোট ঘর, থার্ড পার্সনের প্লুরালে ছোট ঘর, কিন্তু সিঙ্গুলার কেন ছোট না? কারণ এখানের মধ্যে আমরা অনেক কিছু শিখবো, তো সেই জন্য, ঠিক আছে? সো আমরা এখন জেন্ডারের ক্ষেত্রে দেখি। দেখো জেন্ডার আমরা কয় রকম পেয়েছিলাম? জেন্ডার আমরা পেয়েছিলাম 4 রকম, অর্থাৎ একটা ছিল ম্যাসকুলিন, তারপর হলো ফেমিনিন, তারপর কমন, নিউট্রাল, ঠিক না? এখন আমি যে জিনিসটা তোমাদেরকে শেয়ার করব সেটা হলো কি, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা জানি ফার্স্ট পার্সনের ক্ষেত্রে হয় কি আই, ঠিক না? আরও কি হয় আমি, আমরা, দ্যাট মিনস আই এবং উই। সেই ক্ষেত্রে আমি এবং আমরা, আমি কিন্তু ছেলে, ঠিক না? তো ছেলে হওয়ার কারণে আমি যখন বলবো তখন আই দ্বারা কিন্তু অ্যাকচুয়ালি বোঝা যাবে না যে আমি কি ছেলে নাকি মেয়ে। একটা সেন্টেন্সের মধ্যে তুমি বুঝাচ্ছ আই, তুমি কি নিজেকে এক্সপ্রেস করতে পারবা? আইয়ের পাশে লিখবা ম্যান অর উইমেন, হ্যাঁ, লেডিজ অর জেন্টস, এগুলো লিখতে পারবা? সো আই নিজে এমনভাবে এক্সপ্রেস হচ্ছে যে আই যে কেউ হতে পারে, মেল অর ফিমেল। সেই ক্ষেত্রে আমরা জেন্ডারকে এখানে অল রেখে দিলাম, ঠিক আছে? জেন্ডারকে আমি অল রেখে দিলাম। বাই দ্য ওয়ে একটু ডিফারেন্ট কালি রাখলে কেমন হয়? আমরা একটু ডিফারেন্ট কালিতেই লিখি তাহলে বেটার। তো এখানের মধ্যে থেকে আমি কি লিখলাম? অল লিখলাম। তারপরে প্লুরাল, দেখো উই, আমরা। এখন এই আমরার মধ্যে কিন্তু সিঙ্গুলার হতে পারে, প্লুরালও হতে পারে, ঠিক না? সরি, আমরা তো সিঙ্গুলার হবে না, প্লুরাল হবে, কিন্তু আমরার মধ্যে কিন্তু ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। সো এই জায়গার মধ্যে থেকে আমরা অবশ্যই এখানেও অল রাখার চেষ্টা করব। তারপরে দেখো সেকেন্ড পারসন ইউ। এখন ইউ এই কথাটা যখন আমরা কাউকে বলি ইউ, তো তখন কি মেনশন করি ছেলে নাকি মেয়ে? ইউ তো ইউ, আমার সামনে যে উপস্থিত আছে সেকেন্ড পারসন, সেই ইউটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। সো ইউর দ্বারা বুঝাই যাচ্ছে না ছেলে নাকি মেয়ে। তো জেন্ডারের ক্ষেত্রে আমরা এখানের মধ্যে কি রাখবো? অল রেখে দিলাম। আর ইউ যদি প্লুরাল হয়, অনেককে বোঝায়, সেক্ষেত্রে তো আরো ইম্পসিবল বোঝাতে সে ছেলে না মেয়ে, তো সেক্ষেত্রেও আমরা অল রেখে দিলাম। কিন্তু থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা কি কি জানি? থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা জানি হি, শি, ইট, নেম এবং দে। হি, শি, ইট, নেম এবং দে। তো নেমটাকে মনে করো আমরা নেম দ্বারা তো এমনিই বুঝি সে ছেলে না মেয়ে। যেহেতু আমরা এটা প্রোনাউন চার্ট করতেছি, সো আমরা থার্ড পার্সনের মধ্যে কি কি পাই সেটা একটুখানি লিখবো। আমরা ম্যাসকুলিন জেন্ডার পাই, ঠিক না? তারপরে আমরা ফেমিনিন জেন্ডার পাই। কমন জেন্ডার এটা তো এমনিতে আমরা করব, বাট এই জায়গায় আনতেছি না, আমরা এখানে নিউট্রাল জেন্ডারটা নিয়ে আসবো, নিউট্রাল জেন্ডার। আর প্লুরালের ক্ষেত্রে সেক্ষেত্রেও কি আমার এখানে অনুপস্থিত কিন্তু অনেকে, সেক্ষেত্রে কি ছেলে মেয়ে অনেকে হতে পারে, ছেলেরা হতে পারে, মেয়েরা হতে পারে, ছেলে মেয়েরা হতে পারে। সো এখানেও আমি অল রেখে দিলাম, ঠিক আছে? এখন দেখো আমরা যদি এই জায়গাটার মধ্যে থেকে সাবজেক্টের কথা বলি, তাহলে সাবজেক্টের ক্ষেত্রে থার্ড, দেখো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হবে কি আমাদের আই, ঠিক না? ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার হবে কি উই। ঠিক একইভাবে সেকেন্ড পারসনের মধ্যে থেকে সিঙ্গুলার নাম্বার হবে ইউ। এখন চিন্তা করো তো, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি ইউ হয়, সেকেন্ড পারসন প্লুরাল নাম্বারটা কি? আমি ক্লাস করাতে গিয়ে দেখেছি অনেকে আমাকে বলছে স্যার সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার হলো ইয়র। আসলে কি ইয়র? ইয়র না, এটা ভুল শব্দ। আমাদেরকে সেকেন্ড পারসনের ক্ষেত্রে ইউটা সিঙ্গুলারের ক্ষেত্রেও হয় এবং প্লুরালের ক্ষেত্রেও ইউই বসে, অর্থাৎ কি ইউ দ্বারা সেকেন্ড পারসন সিঙ্গুলারও বুঝায়, প্লুরালও বুঝায়, ঠিক আছে? তো আমি মাঝে মাঝে একটা গল্প বলি। গল্পটা হলো এরকম, মনে করো কোনো ফরেনার, হ্যাঁ, ইংলিশম্যান বাংলাদেশে আসলো, সে বাংলাদেশে 1 মাস থাকলো। থাকার পরে সে যাওয়ার সময় তার গাইডকে কি বলে যাবে জানো? তোমরা বাঙালিরা অনেক বেশি প্রোনাউন ব্যবহার করো। তো গাইড তো অবাক হয়ে বলবে স্যার কিভাবে? যে তোমরা বড়দের জন্য বলো আপনি, অনেকজন বড় হলে বলো আপনারা, ছোটজন হলে বলো তুমি, অনেকজন হলে বলো তোমরা, বন্ধু বান্ধব হলে বলো তুই, অনেকজন হলে বলো তোরা। আমরা তো সব বড় ছোট মেজ বন্ধু বান্ধব, 1 জন 2 জন সবাইরে এক ইউ দিয়ে শেষ করে দেয় নাকি? সো আমাদের ইউটা কি সেকেন্ড পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন প্লুরাল, এই হলো বিষয়। এখন আমরা যদি একটুখানি দেখি থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ম্যাসকুলিনটা কেমন করব। ম্যাসকুলিনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে হি বসবে, অর্থাৎ কি একটা ছেলেকে বোঝানো হচ্ছে, ঠিক না? ফেমিনিনের ক্ষেত্রে এখানে আমরা শি বসাবো, শি। আচ্ছা, নিউট্রালের ক্ষেত্রে এখানে আমরা ইট বসাইলাম, কারণ কি নিউট্রাল জেন্ডার কোনটা? যেটা অ্যাকচুয়ালি আমাদের বোঝানো হচ্ছে জড় বস্তুগুলোকে, ঠিক না? তো জড় বস্তুর ক্ষেত্রে এই যে ইট আমরা বসাইলাম,
ইট। আর প্লুরালের ক্ষেত্রে আমরা এখানের মধ্যে বসাইতে পারি কি দে, THEY, দে। এখন চিন্তা করো এই শব্দগুলা সারাটা জীবন আমরা সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করে আসছি। কখনো কি অবজেক্টের ক্ষেত্রে আই ব্যবহার করি, কখনো অবজেক্টের ক্ষেত্রে উই ব্যবহার করি। ইউটা ব্যবহার করা যায়, এটা আমরা সামনে দেখব। হিটা কি সাবজেক্ট ছাড়া অন্য কোথাও ব্যবহার করতে পারি? আমরা কি বলতে পারি দ্য ফুটবল ইজ প্লেড বাই হি, ফুটবল ইজ প্লেড বাই সি, এগুলো বলা যাবে? বলা যাবে না। দ্যাট মিনস কি এগুলো সবসময় সাবজেক্টের জায়গায় বসে। এইগুলাকেই যদি আমরা অবজেক্টের জায়গায় বসাতে চাই তাহলে কেমন চেঞ্জ হয় দেখো। অবজেক্টের জায়গায় যখন বসাবো তখন আই মি হয়ে যাবে। যদি আমি এখানের মধ্যে থেকে মি বলি তাহলে কেমন হবে? আই প্লে ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই মি। আচ্ছা, উই প্লে ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই আজ। কি হবে? ফুটবল ইজ প্লেড বাই আজ হয়ে যাবে। আচ্ছা দেখো এখানের মধ্যে থেকে আমরা যদি সেকেন্ড পার্সনের ক্ষেত্রে একটুখানি ভালো করে খেয়াল করি তো ইউটা কি হবে? ইউ প্লে ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই ইউ। দ্যাট মিনস কি সেই জায়গার মধ্যে থেকেও কিন্তু আমরা কি ইউ পাচ্ছি। দ্যাট মিনস ইউ হলো এমন একটা শব্দ, এমন একটা প্রোনাউন যেটা সাবজেক্টের জায়গায় যা, অবজেক্টের জায়গাও তা। কিন্তু না, বাকিগুলোর মধ্যে অবশ্যই চেঞ্জ হবে। ঠিক আছে, কি চেঞ্জ হবে দেখব। ইউটা যদি আমাদের অনেককে বুঝাই সেই ক্ষেত্রেও ইউটা ইউ থাকবে, কিন্তু হিটা হয়ে যাবে কি? হিটা হয়ে যাবে হিম, হিম। আচ্ছা আমি একটু মুছে লিখি আরেকবার। আমাদের হিম। আচ্ছা শিটা কি হয়ে যাবে? শিটা হয়ে যাবে হার। ঠিক আছে, ইট, ইটটা ইট থেকে যাবে, তারপরে দেটা হয়ে যাবে দ্যাম। কি হবে? দ্যাম। এইটা গেল। এখন আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ দেখো। পজিটিভ মানে কি? অধিকারভুক্ত কোনো কিছু। কলমটা কার? কলমটা আমাদের পিটিএইচ কোচিং এর। ঘড়িটা কার? ঘড়িটা আমার। এই জিনিসটা কার? এটা তোমার। ওইটা কার? ওটা তাদের। দ্যাট মিনস কি দেখো কারো অধিকারভুক্ত কোনো কিছুকে যদি আমরা বলি তখনই সেটা পজিটিভ হয়ে যায়। কি হয়ে যায়? পজিটিভ। এখন আমাদের পজিটিভের মধ্যে থেকে দুইটা জিনিস, এক হলো পজিটিভ অ্যাডজেক্টিভ আর একটা পজিটিভ প্রোনাউন। পজিটিভ অ্যাডজেক্টিভ কখন হয়? যখন আমরা এমন কোনো একটা শব্দ ব্যবহার করার পর আরেকটা নাউন ব্যবহার করি। মাই বাইক, আমার গাড়ি। দ্যাট মিনস কি এখানে বাইকটা হলো মূল বিষয়, যে এখানের মধ্যে এটা সাবজেক্ট, আর এটার আগে যে এটা যে আমার, আমি নিজের অধিকার সম্বোধন করে বলতেছি, এক্ষেত্রে এই যে মাই শব্দটা এটা হলো আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ। কি হবে? পজিটিভ অ্যাডজেক্টিভ। সো আই মি এখানে হয়ে যাবে কি? মাই। কি হবে? মাই। উই যদি হয় তাহলে এখানে হবে আওয়ার। কি হবে? আওয়ার হয়ে যাবে। ইউ হয়ে যাবে ইয়র। দেখো একটু আগে বলছিলাম না অনেকে ইয়র বলে ফেলে, কিন্তু ইয়র কোথায় বসে বুঝতে পারছো? ইয়র বসে কি পজিটিভ অ্যাডজেক্টিভ ক্ষেত্রে। ইটস ইয়র পেন, ইটস ইয়র হোম, ইটস ইয়র মোবাইল, ইটস ইয়র। দ্যাট মিনস কি এটা তোমার। ঠিক আছে, ও সরি এখানে তো একটু লিখি নাই। আচ্ছা এই জায়গার মধ্যে কি হবে? ইয়র। এইটার ক্ষেত্রেও কিন্তু ইয়র আসতেছে, কিন্তু হি, হিম। তো আমি যদি বলি ইট ইজ হিজ পেন, হিজ কার ইজ ভেরি নাইস। দ্যাট মিনস কি যে কার নাউন, এটার আগে একটা প্রোনাউন বসতেছে অধিকারভুক্ত বোঝানোর জন্য, তাহলে কি হবে? হিজ হয়ে যাবে। কি হয়ে যাচ্ছে? হিজ হয়ে যাচ্ছে। আচ্ছা শি, শিটা হয়ে যাবে কি? এখানের মধ্যে হার হয়ে যাবে। দেখো এখানের মধ্যে থেকে অবজেক্টের জায়গার মধ্যেও যেমন বসতেছে ঠিক একইভাবে সে হার বসায়ও কি এটার মধ্যে থেকে পজিটিভ অ্যাডজেক্টিভ ক্রিয়েট করা যেতে পারে। ইট হয়ে যাবে কি? ইটস। কি হবে? ইটস। আচ্ছা দে হয়ে যাবে দ্যাম, দ্যাম থেকে হয়ে যাবে কি? দেয়ার। THEIR। আমাদের অনেকের মধ্যে কনফিউশন আছে যে স্যার THERE এটা কি আর THEIR এটা কি। মনে রাখতে হবে THERE এইটা আমরা বেসিক্যালি কোন একটা সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্ট আমরা খুঁজে পাচ্ছি না, যেমন ধরো দেয়ার ইজ, এখানের মধ্যে থেকে তুমি দেয়ারটাকে সাবজেক্টের জায়গায় বসাতে পারতেছো THERE, অথবা কোনো কোনো সময় এই দেয়ার মানে সেথা এরকম বোঝায়, কিন্তু এই দেয়ারের মিনিংসটা কি? তাদের, তারা, অর্থাৎ কি থার্ড পারসনকে ইন্ডিকেট করে। আচ্ছা গেল দেয়ার। এখন ক্লাস খুব বেশি লম্বা হয়ে যাবে, তো আমি শর্টকাটে দেখাই দিতেছি তোমাদেরকে। পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমি একটু পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে একটু ভিন্ন একটা কালার নেই। পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে মাই মি, আচ্ছা আই মি মাই, এখানে হয়ে যাবে কি? মাইন হয়ে যাবে। কি হবে? মাইন। আচ্ছা আওয়ার হয়ে যাবে এখানে আওয়ার্স। আমি যে তোমাদেরকে শুধুমাত্র এগুলো বলতেছি বিষয়টা এরকম না, আমি এগুলোকে কি করব? এগুলো তোমাকে এক্সাম্পল সহ দেখাবো। ইউ, ইয়র, এখানে হয়ে যাবে কি? ইয়র্স, YOURS।
ঠিক একইভাবে এই জায়গার মধ্যে থেকেও হবে yours, yours। যদি আমরা হিকে বোঝানোর চেষ্টা করি তাহলে হিটা আমাদের পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে হিজ হিসেবেই থাকবে, ঠিক আছে। আর এখানে হার হয়ে যাবে কি হার্স, HERS। তোমরা কি এটার ব্যবহার কখনো করেছো? করবো না ইনশাআল্লাহ। দেখো ইট যদি হয় তাহলে ইটস, এটার কোনো অধিকারভুক্ত কোনো কিছু হয় না, ঠিক আছে। এক্স্যাক্ট ইটস এটা প্রোনাউন হিসেবে যখন নাকি আমাদের পজিটিভ প্রোনাউন হবে তখন এই জিনিসটা বসে না, সো আমি এখানে কিছু লিখতে পারবো না, ঠিক আছে। এরপরে দে, দ্যাম, দেয়ার, এখানে হবে দেয়ার্স। কি হবে? THEIR, শেষে একটা S দিতে হবে, দেয়ার্স। আচ্ছা, এরপরে আমি তোমাকে যদি এখানে মধ্যে বলি রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি, রিফ্লেক্সিভ হয়ে যাবে কি এখানে রিফ্লেক্সিভ মানে আমি নিজেকেই নিজের কথা বলতেছি, দ্যাট মিনস কি মাই সেলফ, SELF। কিন্তু যখন আমি প্লুরাল করব এইখানে একটা কথা, আমি যখন নাকি ক্লাস 9, 10 বা ইন্টারের ক্ষেত্রে সবার কথাই বলি, যখন আমি জিজ্ঞাসা করছি বলো তো এখানে সেলফ হবে নাকি সেলফস হবে, তো অনেকেই বলছে স্যার এখানে সেলফ হবে, কেউ কনফিউশন নিয়ে বলছে না স্যার এখানে সেলফস হবে। সো আমি এখানে তোমাকে একটু ক্লিয়ার করতে চাই, যখনই আমরা প্লুরাল দেখব প্লুরাল, সেই প্লুরালের ক্ষেত্রে সবসময় সেলফস, SELVES, ঠিক আছে, SELVES। আর যখনই আমরা সিঙ্গুলার করব তখন কি করব, SELF। তো তোমরা আমাকে একটুখানি দেখাও যে তোমরা আসলে কোনটা কোনটাকে সেলফ এবং সেলফস, তোমাদের কি এটা নিয়ে কনফিউশন ছিল কিনা আমাকে একটু জানাও। প্লুরালের ক্ষেত্রে আমরা এখানে করব কি মাই সেলফ, এটা হবে আওয়ার সেলফস, OURSELVES, আওয়ার সেলফস। দেখো আমাদের এতক্ষণ পর্যন্ত এইটা এটার কোনো পার্থক্য নাই, এইটার সাথে এটার কোনো পার্থক্য নাই, এটার সাথে এটার পার্থক্য নাই, এটার সাথে এটার পার্থক্য নাই, কিন্তু এখন পার্থক্য হবে, এখন পার্থক্য হবে। কেমন পার্থক্য? ইউটা হয়ে যাবে ইয়োর সেলফ যখন সিঙ্গুলার, তখন YOURSELF, ইয়োর সেলফ। আর এইখানের মধ্যে থেকে প্লুরালের ক্ষেত্রে যখন করবো তখন হয়ে যাবে ইয়োর সেলভস, YOURSELVES, ইয়োর সেলভস। আচ্ছা, যখন সিঙ্গুলার করবো হিম হয়ে যাবে কি হিমসেলফ, হিমসেলফ। এখন বলো তো হারের ক্ষেত্রে কি হার সেলফস হবে? এখানে দেখো সিঙ্গুলার অর্থাৎ কি তিনটা ঘরের ক্ষেত্রে আমরা সেলফ বসাইতে হবে, কারণ কি সবগুলো সিঙ্গুলার। এটা হবে হার সেলফ, HERSELF। আর এখানে লাস্ট ওয়ান কি হবে ইট, এটা হয়ে যাবে কি ইট সেলফ, SELF, ইট সেলফ। আর এই জায়গার মধ্যে থেকে আমরা যখন নাকি অল দে দ্যাম করবো তাহলে কি দ্যাম সেলফ আসবে, THEM, দ্যাম সেলফস, SELVES। এই হলো আমাদের মোটামুটিভাবে একটা প্রোনাউন চার্ট। তোমরা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমরা যখন নাকি এই টোটালটা ভালো করে বুঝে যাব তখন আমরা কি সেন্টেন্সের বিভিন্ন জায়গায় এগুলা ব্যবহার করতে পারবো। সো তোমাদের কাছে যদি এইটা পুরোপুরিভাবে চার্টটা উঠানো হয়ে থাকে আমি একটুখানি স্লাইড চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, আমাদের পরের যে স্লাইডটা সেটার মধ্যে থেকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো কি দেখো প্রোনাউন এবং এর উদাহরণ উইথ ওয়ান সেন্টেন্স ইচ। আমরা এই জায়গার মধ্যে থেকে একটুখানি ভালো করে দেখি, সহজ জিনিস। ওই একই কথা আমি বারংবার শুধুমাত্র একটু দেখাই দিতেছি। সাবজেক্ট প্রোনাউন যখন বসবে তখন এই যে যেমন ধরো শি, তার মানে কি শি ইজ রিডিং আ বুক, শি ইজ রিডিং আ বুক। এই জায়গার মধ্যে কি হচ্ছে, শিটা সাবজেক্টের জায়গায় বসছে, ঠিক আছে? আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বা দেখানোর জন্য যে একটু আগে যে আমরা সাবজেক্টের জায়গায় বসাইলাম, অবজেক্টের জায়গায় বসাইলাম, পজিটিভ প্রোনাউন শিখলাম, পজিটিভ অ্যাডজেক্টিভ শিখলাম, রিফ্লেক্সিভ শিখলাম, এই জায়গাটার মধ্যে একদম উদাহরণ সহ দিচ্ছি। সো এখানে দেখো সাবজেক্ট প্রোনাউন হিসেবে যে শি বসাইলাম সেটা কিন্তু এখানে বসছে, অর্থাৎ শি অর্থাৎ সাবজেক্টের জায়গায় বসছে, এটা সাবজেক্ট প্রোনাউন। অবজেক্ট প্রোনাউনের ক্ষেত্রে যদি বসাই তাহলে এটা কি হিম, মনে করো হিম বসাইলাম অথবা হার বসাইলাম, আই স হার অথবা হিম যেটি বলো না কেন, এটা কি অবজেক্টের জায়গায় বসছে না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্টের জায়গায় বসছে কিন্তু, ঠিক না? অবজেক্টের জায়গায় বসছে। আচ্ছা, পজিটিভ অ্যাডজেক্টিভ যেটার কথা বলছিলাম, নাউনের আগে বসবে, নিজেকে রিপ্রেজেন্ট করবে, অধিকারভুক্ত বুঝাবে। দ্যাট মিনস কি এই যে মাই, দিস ইজ মাই পেন, এই যে কলমটা যে আমার অধিকার কলমটার উপরে আছে সেটাকেই বোঝানো হচ্ছে। দ্যাটস ওয়াই কি হচ্ছে দিস ইজ মাই পেন, তার মানে কি এই পেনটাকে অধিকারভুক্ত করতেছে যে মাই। এরপরে দেখো মাইন শব্দটা যদি আমি বলি তাহলে কি হবে, দিস পেন ইজ মাইন। এই ক্ষেত্রে কিন্তু এরপরে আর কোনো নাউন আলাদা করে আসবে না।
দ্যাট মিনস কি এই কলমটা আমার, এই যে আমার শব্দটা বোঝানোর ক্ষেত্রে, ঠিক আছে, শুধু আমার বলে যখন আমি শেষ করব তখন এই যে জিনিসটা এটা কোথায় বসতেছে, এটা হলো কি আমাদের পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে। আর লাস্ট ওয়ান রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে যখন মাইসেলফ বলা, আই ডিড ইট মাইসেলফ, এটা আমি নিজেই করেছি। যেমন এই স্লাইডটা আমি নিজেই বানিয়েছি, দ্যাট মিনস কি স্লাইড, কালার্স এবং সব কিছু মিলে এগুলো কি আমি নিজেই বানিয়েছি। তো আমি যেহেতু নিজে বানিয়েছি তাহলে আমি কি বলবো, আই ডিড ইট মাইসেলফ। এখানে মাইসেলফটা কি, মাইসেলফটা হলো আমার রিফ্লেক্সিভ প্রোনাউন, আর এখানে আইটা হলো কি, আইটা হলো সাবজেক্ট প্রোনাউন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরের স্লাইডের মধ্যে থেকে আমরা একটুখানি দেখি, তোমরা একটুখানি এইটা যদি খেয়াল করো তাহলে খুব সহজ, যে আমরা এখানের মধ্যে থেকে যদি বসাই যে ড্যাশ, হ্যাঁ, এখানের মধ্যে থেকে যদি আমি যে শেষে অ্যান্সার করে রাখছি, দেখো সাবজেক্ট প্রোনাউনের ক্ষেত্রে ড্যাশ ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তাহলে এখানে আমি কি বসাবো, এখানের মধ্যে থেকে শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, কারণ প্রোনাউন তো তুমি নাম বসাতে পারো, ঠিক আছে, ওইটাও, কিন্তু আমরা এখানে প্রোনাউন বসাচ্ছি। দ্যাট মিনস কি এখানের মধ্যে শি বসানো যেতে পারে, হি বসানো যেতে পারে, তারপরে দ্য রোবট হতে পারে। তুমি যে বিভিন্ন ধরনের ইয়াতে দেখো না যে একটা পাখিকে নিজের বন্ধু বানায় ফেলছে, ঠিক না, সো ওই ক্ষেত্রে কি এই যে এই জিনিসগুলা, দ্যাট মিনস কি আমরা এখানে প্রোনাউন বসাবো। এরপরে আমাদের সাবজেক্ট গেল। অবজেক্টের ক্ষেত্রে দেখো আই হেল্প ড্যাশ উইথ হিজ হোমওয়ার্ক, আই হেল্প হিম, এটা তো হিম বসছে, দ্যাট মিনস কি হিম বসলে পরে কি হবে, এটা আমাদের অবজেক্ট প্রোনাউন হয়ে যাচ্ছে। এই জায়গার মধ্যে থেকে পজিটিভ অ্যাডজেক্টিভ, দ্যাট মিনস কি দ্যাট ইজ ড্যাশ নিউ বাইসাইকেল, এটা আমার নতুন বাইসাইকেল, অথবা বলা যেতে এটা তার নতুন বাইসাইকেল, এই যে তার অধিকারভুক্ত কিছু বলা, এটাকে কি বলা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ প্রোনাউন কি হবে, দিস ব্যাগ ইজ নট ইয়ার্স ইটস মাইন, এটা তোমার ব্যাগ না, এটা আমার ব্যাগ। কারণ কি এই যে আমার, এটা আমারের পরে কিন্তু আমি আর কোনো নাউন যোগ করিনি, দ্যাটস ওয়াই কি হবে এখানে মাইন বসায় ফেলতে পারছি। আর এখানে কি হবে রিফ্লেক্সিভ, হি মেড দ্য কেক বাই হিমসেলফ, সে নিজে নিজেই কেকটা বানাইছে, ঠিক আছে। তো যাই হোক এখানের মধ্যে থেকে গেল। এটার পরে আমি আশা করি তোমরা এইটাকে খুব সুন্দর করে বুঝবা, ঠিক আছে। সো আমরা এখানের মধ্যে থেকে এই যে পজিটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমি শর্টকাটে একটুখানি বলে দিতেছি, আমি জানি যে তোমাদের কাছে এই জিনিসটা এখন ক্লিয়ার আপাতত। বলছে দিস ইজ ড্যাশ বুক নট ইয়োর, দ্যাট মিনস কি পজিটিভ অ্যাডজেক্টিভ বসাতে পারে, দ্যাট মিনস কি পজিটিভ অ্যাডজেক্টিভ, দিস ইজ, যদি আমি এখানের মধ্যে বলি দিস ইজ মাই বুক নট ইয়োর্স, এটা আমার বই, এটা তোমার বই না। এখানে বলতেছে কি দে ইনভাইটেড আস, তারা আমাদেরকে ইনভাইট করেছে, বাট উই ডিডন্ট সি, সে তো আমাদেরকে ইনভাইট করেছে কিন্তু আমরা তো ইনভাইট হয়েছি যে তাকে তো দেখতেছি না। তার মানে এখানে কি হবে দেখো, এখানে মধ্যে থেকে বলছে অবজেক্টিভ প্রোনাউন, দ্যাট মিনস কি দে ইনভাইটেড হিম বাট উই ডিডন্ট সি দেম, THEM দেম। এখানে আমরা দেখো শি ইন্ট্রোডিউসড ড্যাশ অ্যাট দ্য মিটিং, এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন যদি বলি, শি ইন্ট্রোডিউস, সে চিনাইছে কাদেরকে, মানে সে চিনাইছে নিজেকে চিনাইছে, ঠিক আছে, অ্যাট দ্য মিটিং সে নিজেকে চিনাইছে, দ্যাট মিনস কি এখানে শি যেহেতু আছে তাহলে এখানে কি হবে, এখানে আমাদের থেকে হারসেলফ হবে, SELF, আবার সেলফ দিয়ে দিও না কিন্তু। আচ্ছা, ড্যাশ ওয়েন্ট টু দ্য লাইব্রেরি আফটার লাঞ্চ, এখানে সাবজেক্ট প্রোনাউন, দ্যাট মিনস কি এখানে আমাদের থেকে আমি যদি বলি যে হি অর শি কিছু একটা যদি দিয়ে দিই তাহলে হি ওয়েন্ট, হ্যাঁ, গো ওয়েন্ট গন, যদি গো থাকতো তাহলে এখানে গোজ হইতো, বাই দ্য ওয়ে এখানে কি হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি আফটার লাঞ্চ। আচ্ছা, ইজ দিস আমব্রেলা, এখানের মধ্যে থেকে কি এই জায়গার মধ্যে থেকে অ্যান্সারটা, এটা তোমরা কইরা আমাকে দাও দেখি, এটার অ্যান্সারটা তোমরা পারো কিনা। ইজ দিস আমব্রেলা ড্যাশ, এখানে কি বলতেছি হিন্স দিয়ে দিলাম, পজিটিভ প্রোনাউন হবে, পজিটিভ প্রোনাউন, ঠিক আছে। তো তোমরা আমাকে লাস্টেরটা করে আমাকে অ্যান্সার পাঠাও কমেন্ট বক্সে, আমি দেখবো। আজকের যে ডিসকাশন, সেই ডিসকাশনের মধ্যে আমরা কি করব, আজকের ডিসকাশনের মধ্যে থেকে আমরা এই যে প্রোনাউনগুলো শিখলাম না, এই প্রোনাউনগুলো আমাদের অক্সিলারি ভার্বের সাথে সেট করা শিখবো, অর্থাৎ কি এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক সময় আমরা ভুল করি, আমাদের মধ্যে যারা যারা দেখতেছো এর মধ্যে আশা করি অনেকজনের ক্লিয়ার, আবার অনেকেই এরকম আসো যে স্যার হি এর সাথে হ্যাভ হবে না হ্যাজ হবে, স্যার আয়ের সাথে ওয়াজ হয় নাকি ওয়ের হয়, স্যার ইউর সাথে ওয়াজ হয় নাকি ওয়ের হয়, আর হয় নাকি ইজ হয়, এই টাইপের কথাগুলো আমাদের অনেক শুনতে হয় যে স্যার এখানে কি হবে। এই যে কনফিউশনটা, এটা এই ক্লাসের মাধ্যমে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। দেখো আমাদের স্লাইডের মধ্যে থেকে আমি খুব সুন্দর করে রাখছি যে আমাদের যেহেতু কি আছে প্রোনাউন আর অক্সিলারি ভার্ব, প্রোনাউন তো শেষ করছি, অক্সিলারি ভার্বটা বাকি যে আছে। সো অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আমরা জানি যে দুই প্রকার অক্সিলারি ভার্ব আছে, একটা হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব আর একটা হলো কি মোডাল অক্সিলারি ভার্ব। এটা একটুখানি পরিচিত হই। আমাদের প্রাইমারি অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আমি দেখো খুব সুন্দর করে তোমাদেরকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আমাদের এই অক্সিলারি ভার্বটার ক্ষেত্রে, অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আমরা কয় ধরনের পাই। ফার্স্ট ওয়ান আমরা যে জিনিসটা পাই সেটা হলো কি আমাদের বি ভার্ব, অক্সিলারি ভার্বের মধ্যে থেকে বি ভার্ব, তারপরে হ্যাভ ভার্ব আমরা বলি, ডু ভার্ব আমরা বলি। সো বি ভার্ব টোটাল কয়টা মনে রাখতে হবে, আমাদের বি ভার্ব হলো টোটাল 8টা, হ্যাভ ভার্ব কয়টা 3টা, ডু ভার্ব কয়টা 3টা। এটাকে মাথায় রাখবে যে হ্যাভিং এটাকে আমি অতিরিক্ত লিখছি বোঝানোর জন্য। বাই দ্য ওয়ে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, আমরা কিন্তু এই যে বি, বিং, বিন এটা কিন্তু আলাদা করে কিন্তু শিখি না,
এটা কিন্তু খুবই খারাপ বিষয়। আমি অনেককে জিজ্ঞাসা করছি বি ভার্ব বলো তো কয়টা, সে অ্যাম ইজ আর বলতেছে, ওয়াজ ওয়ার বলতেছে, তারপরে হ্যাভ হ্যাজ সব কিছু বলে ফেলতেছে। বাট বি ভার্ব আমাদের দেখবা যে রাইট ফর্ম ভার্বসের ক্ষেত্রে যখন আমাদের উপরে বি লেখা থাকে, এই বি এর ভিত্তিটা কি, বা বি বলতে কাকে বোঝাচ্ছে, বি বলতে এই কয়েকটা জিনিসকে বোঝাচ্ছে। কিছু সময় অ্যাম ইজ আর হয়, কিছু সময় ওয়াজ ওয়ার হয়, কিছু সময় বি বিন বিং এটাও হতে পারে, ঠিক আছে। হ্যাভ ভার্ব কয়টা, হ্যাভ, হ্যাজ, হ্যাড, কিছু কিছু সময় হ্যাভিং বসে, এটা অন্য রুলস। আর ডু এর ক্ষেত্রে কি, ডু, ডাজ এবং ডিড। এই জায়গার মধ্যে থেকে তোমরা এই জিনিসটা ভালো করে দেখে নিতে পারো যে আমাদের অ্যামিজার ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ, সরি অ্যামিজার ওয়াজ ওয়ার, বিবিন বিং এটা কোথায় কোথায় বসে, কন্টিনিউয়াস টেন্স মেক করার ক্ষেত্রে বসে, অনেক সময় প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে আমরা এইগুলোকে এই যে বিন বিং বি এগুলো আমরা বসাই। হ্যাভ হ্যাজ এটা কোথায় বসে, পারফেক্ট টেন্স যখন আমরা বলি যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, এই জাতীয় বিষয়ের ক্ষেত্রে। অব্লিগেশন অর্থাৎ কি, ইন সাম ফর্মস, কিছু কিছু ফর্মের মধ্যে থেকে অব্লিগেশনের ক্ষেত্রে এইগুলো ব্যবহার করা যেতে পারে। আর ডু ডাজ ডিড এটা কখন, কোনো কিছুর ক্ষেত্রে যদি আমরা এমফাসাইজ করি, ঠিক আছে, তারপরে বলা যেতে পারে যে কোনো একটা নেগেটিভ সেন্টেন্স ক্রিয়েট করছে। যেমন ধর আমি যদি বললাম আই ইট রাইস, তাহলে কি হবে, আই ডোন্ট ইট রাইস। এই যে ডোন্ট আসছে, অক্সিলারি ভার্ব ছাড়া আমরা কিন্তু নট যুক্ত করতে পারবো না। সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব যদি না থাকে, আমাদের বিন বুলায় মেহমান, অর্থাৎ কি ডাকার আগেই চলে আসতে পারে। অর্থাৎ কি এটা আসার জন্য কি অত বেশি আহামরি কোনো কিছু লাগবে না, কিন্তু অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডেকে নিয়ে আসতে পারো, তাহলেই হবে, ঠিক আছে। সো এখানের মধ্যে থেকে কি, আই ডোন্ট ইট রাইস, যদি পাস্ট টেন্সে বলি আই অ্যাট ম্যাঙ্গো, আই অ্যাট পিৎজা, সারা জীবন তো খালি ভাতই খাই, ঠিক না, আই অ্যাট পিৎজা, তাহলে কি হবে, আই ডিডেন্ট ইট পিৎজা, তার মানে কি আমি পিৎজা খাই না, আমি খেয়েছিলাম না, দ্যাট মিনস কি আমি খাই নাই, কি আই ডিডেন্ট ইট পিৎজা। বাই দ্য ওয়ে এরপরে অনেক সময় কোশ্চেন ফর্ম করার জন্য কাজে লাগে। যদি আমি বলি যে আই প্লে ফুটবল, ডু আই প্লে ফুটবল, ডোন্ট আই প্লে ফুটবল, ওই ক্ষেত্রেও কিন্তু কি আমাদের ডু ডিড ডাজ এটা লাগতেছে। সো এইখানে আমাদের খুব সহজে আমি জিনিসগুলোকে ক্লিয়ার করে দিছি, তোমরা যদি একটু দেখো, না হলে পুরো সবগুলো বুঝতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, কারণ কি এটা তোমার অবশ্যই অনেক কাজে লাগবে। আর আমি খুব ডিটেলসে দেওয়ার কারণ আমি আশা করি এই ক্লাসের পরে যদি কেউ ভালো করে ক্লাস করে, এরপরে এটা সম্পর্কে জানাই লাগবে না তার, ঠিক আছে। আমি কিন্তু প্রতিটা ক্লাস নেওয়ার ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনা করে তারপরে ক্লাসটার মধ্যে মানে আসি, যে তোমাদের প্রতিটা স্লাইড উপকারী হবে কিনা, এগুলো বোঝানো তোমাদের জন্য কতটুকু দরকার, আরও কী কী ইনফরমেশন অ্যাড করা যায়, আমি সব কিছু তোমাদের জন্য এইভাবে, দেখো একটা স্লাইডের মধ্যে এত লেখা কি দরকার, বাট আমি ওই যে বললাম যে তুমি যদি স্ক্রিনশটটাও কমপক্ষে নিয়ে রাখতে পারো, তাহলেও কিন্তু এখান থেকে তুমি অনেক কিছু বুঝবে। দেখো ফারুক স্যার সবসময় তোমাকে অফলাইনে হোক অনলাইনে হোক, আমি যতবার তোমাদের সাথে আমার দেখা হয় ততবার আমার উদ্দেশ্য এইটাই থাকে যেন আমার পক্ষ থেকে তুমি 100%টা পাও। এই জন্য আমি তোমাদেরকে বলি যে তোমাদেরকে আমরা, শুধু আমি না, আমাদের পিটিএস ফ্যামিলির প্রত্যেকটা টিচার তোমাদেরকে সাপোর্ট করবে, তোমরা আমাদেরকে সাপোর্ট করবা শুধু পড়াশোনা করে, এবং আমাদেরকে জানাবা যে তোমরা পড়াশোনা করতেছো, কোথায় প্রবলেম আছে না আছে। পিটিএস ফ্যামিলি সবসময় তোমার সাথে আছে, ফারুক স্যারও তোমার সাথে আছে, ঠিক আছে। এখন দেখো আমি এখানের মধ্যে থেকে মোডাল ভার্বের ক্ষেত্রে অনেকগুলো লিখছি। এই অনেকগুলো লেখার ক্ষেত্রে আমি সিরিয়ালটাকে মেনটেন তখন করি নি, কিন্তু তোমাকে আমি বলে রাখি মুখস্থ করবা কেমনে। তুমি আমার সাথে সাথে যদি বলো, আমি কিন্তু ক্লাসের মধ্যে ইন্টার সেকেন্ডের স্টুডেন্টদেরকেও, আমার কি বলবো, বদরুন্নেসার স্টুডেন্ট বলতে পারি, তারপরে ঢাকা কলেজের স্টুডেন্টের কথা বলতে পারি, নটরডেমের কথা বলতে পারি, এবং কবি নজরুল, তারপরে আরও যারা আছে সরোয়ার্দী, এবং আশপাশে যে কয়টা কলেজ, দুনিয়া কলেজেরও আছে, যেহেতু আমি সোনিয়াকড়া এলাকায় থাকি। তো এই যে এই যতগুলো স্টুডেন্ট আছে সবাইকে আমি ক্লাসের মধ্যে এটা মুখে মুখে পড়াই। বলো শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, ইউজ টু, এই যে এগুলো পড়াচ্ছি, দ্যাট মিনস কি মুখে মুখে বলার কারণে সে যায় আর কি তার ঝামেলা হচ্ছে না, তার মনে পড়েছে ও স্যারে তো শ্যাল শুড পড়াইছে, তো আমরা শুড তো মোডাল ভার্ব, উড এটা তো মোডাল ভার্ব, আরে ক্যান কুড পড়াইছিল না, হ্যাঁ ক্যান কুড তো মোডাল ভার্ব। তো এই জন্য আমি এই জায়গার মধ্যে করছি। এখন তাহলে দেখো এই যে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এই যে অট টু, নিড, ডেয়ার, দ্যাট মিনস কি আমি এটাকে একটু সিরিয়ালি বলি যে নিড, ডেয়ার, অট টু, ইউজ টু, নিড, ডেয়ার, অট টু, ইউজ টু। সো এই সবগুলো হলো তার একটা বিষয় যে আমাদের ক্যান কোথায় ব্যবহার হবে, অ্যাবিলিটি এবং পারমিশনের ক্ষেত্রে। দেখবে এগুলোর জন্য না ইউটিউবে অনেকগুলা আলাদা আলাদা ছোট ছোট ভিডিও মেক করে। দেখো ক্যানের ক্ষেত্রে কি কি ব্যবহার হয়, অ্যাবিলিটি, পারমিশন, আবার কুড কি পাস্ট অ্যাবিলিটি, অথবা বলা যায় পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে কুরাই ডু ইট, দ্যাট মিনস কি আমি এই জিনিসটা করতে পারতাম। আচ্ছা যাই হোক, এই সবগুলার ক্ষেত্রে আমরা যদি বলি যে মে, এটা পারমিশনের ক্ষেত্রে মে আই কাম ইন স্যার, আর বলতে পারি কি কোনো একটা পসিবিলিটি মে ইউ বি, এখানে
মেবি হতে পারে, দ্যাট মিনস কি যে মেবি বলি দ্যাট মিনস কি হতে পারে, সম্ভাবনা, দ্যাট মিনস কি পসিবিলিটি। তো যাই হোক, এই সবগুলো বোঝানোর ওরকম তো সময় হচ্ছে না, বাট তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আশা করি এটা তোমার জন্য খুবই ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমি যদি বলি সেমি মডাল ভার্বের ক্ষেত্রে, সেমি মডেলের মধ্যে আমরা কি কি রাখছি? বি গোয়িং টু, বি এবল টু, হ্যাভ টু, হ্যাড বেটার, উড রাদার, বি সাপোজ টু। আমি তোমাকে আরো কয়েকটা বলি, হ্যাঁ এখানে তো কয়েকটা রাখছে, আরো কয়েকটা বলি। দেখো, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ের টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এই যে এই আটটাও যদি তুমি মাথায় রাখো তাহলে মনে রাখবে এগুলোকে সেমি মডেল বলে থাকে। দ্যাট মিনস কি সেমি মডেল কেন? কারণ সেমি মডেল বলি বেসিক্যালি আমি সেমি মডেল বলতে সেই জিনিসটা কি করি, মডেলের মতো আচরণ করে। দেখো, এম এর পরে যদি ভার্ব বসে তাহলে আইএনজি বসার কথা, ঠিক না? অথবা প্যাসিভ হলে যদি আমরা বসাতে চাই তাহলে এখানে কি হবে, V3 বসবে। কিন্তু M2 যখন বসবে তখন এটার পরে V1 বসবে। দেখো এটা কেমন হয় না, মডেল ভার্বের পরে V1, আবার M2, is to, are to, was to, were to, have to, has to, had to, এগুলোর পরে কি হয়, V1, অর্থাৎ কি মেইন ভার্ব বসতেছে, অর্থাৎ কি বেস ফর্ম বসতেছে। দ্যাটস ওয়াই কি এই ওয়ান কাইন্ড অফ সেমি মডেল ভার্ব। তো এগুলোর সাথে সাথে ওগুলো মাথায় রেখো, M2, is to, are to, was to, were to, have to, has to, had to, এগুলো। তো এরপরে আমি যদি বলি যে একসাথে আমি তাহলে একটুখানি বসাই দিই, এই যে আমাদের প্রায় শেষ স্লাইডের দিকে আমরা চলে আসছি, এখানে আমাদের থেকে তোমাকে আমি একটুখানি দেখাই। দেখো আমরা কয়টা প্রোনাউন পাইছিলাম, কয়টা কি পাইছিলাম? দেখো, আই পাইছিলাম, উই পাইছিলাম, ইউ পাইছিলাম, ইউ পাইছিলাম, তারপরে এগুলো পাইছিলাম, তারপর কি দে পাইছিলাম। দ্যাট মিনস কি আমাদের ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল আছে, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল আছে, থার্ড পারসন সিঙ্গুলার এন্ড প্লুরাল আছে। এখন আমরা দেখবো যে অক্সিলারি ভার্ব যেটা বি আমরা শিখছিলাম, বি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলোর ক্ষেত্রে কোনটা কোনটা বসতেছে। দেখো এই যে অক্সিলারি ভার্ব বি এর ক্ষেত্রে এম বসছে না এর সাথে। আরো একটা জিনিস আমি লিখে দিচ্ছি, এই লিখে দেওয়ার কারণটা কি জানো? কারণ যেন তুমি ভালো করে একটু ফোকাস দাও। আমাদেরকে আমি যদি এখানে লিখতে চাই, এম এর পাশে আই এর সময় কি হয়, ওয়াজ হচ্ছে, কি হচ্ছে, আই ওয়াজ, আই এম, আই ওয়াজ। ইউ, ইউর সাথে আর হচ্ছে, ঠিক না, ইউ আর, ইউর সাথে কি পাস্ট টেন্সে যদি বসাই তাহলে ইউর সাথে কিন্তু ওয়্যারও হবে, কি হবে, ইউর সাথে ওয়্যার হবে। হি, শি, ইট, এটার সাথে যেমন ইজ বসতেছে ঠিক একইভাবে কিন্তু কি পাস্টের ক্ষেত্রে ওয়াজ বসবে। উই এর সাথে আর বসতেছে, উই এর সাথে কি বসবে, ওয়্যার বসবে। আর দের সাথে আর বসছে, দের সাথেও কি বসতেছে, ওয়্যার বসতেছে। আমি আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। সো এই হলো বিষয়। এখন অক্সিলারি হ্যাভ এর ক্ষেত্রে যদি আমরা বলি, হ্যাভ এর ক্ষেত্রে যদি একটু দেখো, তাহলে হ্যাভ এর পরে যদি আমি বসাই তাহলে হ্যাভ এর সাথে কিন্তু এই যে হ্যাড, হ্যাডের ক্ষেত্রে কিন্তু কোনো চয়েস নাই। দেখো হ্যাভ আর হ্যাজ প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহার করে, হ্যাভ আর হ্যাজ। সো এক এক সময় হ্যাভ বসে, কোনো কোনো সময় হ্যাজ বসে, এরকম। কিন্তু হ্যাডের ক্ষেত্রে কোনো চয়েস না থাকার কারণে সবগুলোর সাথেই হ্যাড হবে, কি হবে, হ্যাড সবগুলোর সাথেই হয়ে যাবে। এটার সাথেও হবে, যে জায়গায় হ্যাজ বসতে পারে ওটার পাস্ট টেন্সও হ্যাড বসবে। তারপরে যেখানে হ্যাভ ওটা তো বসতেছেই। আমি এই জিনিসটাকে তোমার কাছে ক্লিয়ার করে দিলাম। দেখো ডু ভার্বের ক্ষেত্রে আমি একটুখানি যদি বলি, ডু ভার্বে এটা কোন কালার দেয়া আছে, কোন কালার, আচ্ছা ঠিক আছে, আমি এটা একটু মধ্যে থেকে নীল দিলে তো হবে না, এইটাকে আমি আবার একটু রেড করে ফেলি। সো এখানে ডু এর পাশে দেখো আই ডু হয় সবসময়, ইউ ডু হয়, তারপরে হি এর সাথে ডাজ হয়, শি এর সাথে ডাজ হয়, ইট এর সাথে ডাজ হয়, উই এর সাথে আবার ডু, দের সাথে আবার ডু। কিন্তু আমি আরো একটা জিনিস বলে দেই, এই সবগুলোর সাথে কিন্তু ডিড বসতে পারে, কি বসতে পারে, ডিড, DID, অর্থাৎ কি DID। এই যে ডিড এটা কিন্তু হেডের মতো, অর্থাৎ কি এটার কাছে কোনো অপশন নেই। হ্যাভ আর হ্যাজ প্রেজেন্টের ক্ষেত্রে অপশন আছে, কিন্তু হেডের ক্ষেত্রে কিন্তু কোনো অপশন নাই। সো সবগুলোর ক্ষেত্রে কি হবে, ডিড হয়ে যাচ্ছে। এখানের মধ্যে থেকেও কি আমাদের ডিড হয়ে যাচ্ছে। এই হলো বিষয়। সো আমি আশা করি তুমি এখানের মধ্যে থেকে সবগুলো বুঝতে পারছো যে আমরা আই এম রিডিং, দ্যাট মিনস কি আই ওয়াজ রিডিং হতে পারে, এই যে ওয়াজ রিডিং। তারপরে কি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আই ডু প্লে ফুটবল, আই ডিড প্লে ফুটবল। তার মানে কি তুমি আশা করি পুরোটা বুঝতে পারছো। সো ওয়ান বাই ওয়ান করে বুঝে সময় ক্ষেত্রফল করে তো দরকার নাই, আমরা আমাদের একটুকে ভালো করে বুঝে গেছি আশা করি। আর এই যে এইখানের মধ্যে থেকে যদি আমি বলি একটু নিজে যদি চেষ্টা করো, তাহলে নিজে চেষ্টা করার ক্ষেত্রে কি এটি আমাদের লাস্ট স্লাইড। আর লাস্ট স্লাইডের মধ্যে থেকে আমি যদি বলি যে নিজে এই বাকিগুলো যদি অক্সিলারি ভার্ব বসাও তাহলে কেমন হবে, আই এর সাথে কোনটা বসাইতে পারো, কোনটা বসাইতে পারো, সি এর সাথে কোনটা বসাইতে পারো, ঠিক আছে। এটা খেয়াল রাখতে হবে যে এই যে ভার্বটা কি অবস্থার মধ্যে আছে, ঠিক আছে। যদি এই ভার্বটাকে খেয়াল করতে পারো তাহলে তোমার কি সেন্টেন্সগুলো ঠিকঠাক হয়ে যাবে। তো আমাকে এগুলা কমেন্ট বক্সে জানাও, আমি দেখি তোমাদের মধ্যে কে কি কমেন্টস করেছো। আচ্ছা, তো 32 minutes running. MashaAllah, very good. ঠিক আছে,
আরাফাত। ঠিক আছে ইনশাল্লাহ। আমি যে জিনিসটা করবো, এই যে তোমাদের যেই কোয়েরিগুলো আছে, যে প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলো আমি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখাই দিব। আর আমি যে লিঙ্কের কথা বললাম, এই লিঙ্কের কথা আমাকে একটুখানি মনে করাবো যে স্যার লিঙ্ক দেওয়ার কথা ছিল, যারা পাবে না ওইটার মধ্যে থেকে যারা খুব ভালো করবে। আমার কয়টা কোশ্চেন দিব এখন আমি জানি না, সেট করি নাই, হয়তো কিছুক্ষণের মধ্যে আমি সেট করে ফেলতে পারি। তুমি যেই কাজটা করবা, এইখানের মধ্যে থেকে সর্বপ্রথম পরিপূর্ণ নাম্বার তোমাকে গেইন করতে হবে, একবারেই তোমার কাছে রেজাল্ট চলে যাবে। আশা করি তুমি খুব ভালো করবে। আজকের ক্লাস এবং প্রিভিয়াস ক্লাসগুলো থেকে আমি তোমার রেজাল্টগুলো কাউন্ট করব, ঠিক আছে? তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনা করছি। আজকে আমাদের ক্লাস এখানে শেষ হচ্ছে। পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আমরা আমাদের আরেকটি ক্লাসে জয়েন করব সোমবার দিন 7:30 থেকে আমার সাথে তোমাদের ক্লাস আবার হবে ইনশাআল্লাহ। সো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, আমার পরিবারের জন্য দোয়া করো, এবং পিটিএইচ সবসময় তোমার সাথে আছে, এটা মনে রাখবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।